বুখারী শরীফের 643 নম্বর হাদিসের বর্ণনা قال النبي صلى الله عليه وسلم صلاة الجماعة تفضل صلاة الفجر ب27 درجة আল্লাহ রাসূল বলেন একাকিত্ব নামাজ আদায় সহিত জামাতের সাথে নামাজ আদায় করে 27 গুণ বেশি সওয়াব। কয় গুণ? 27 গুণ বেশি সওয়াব। মুসলিম শরীফের 649 নম্বর হাদিস নবী রাসূল বলেন قال النبي صلى الله عليه وسلم صلاة مع الإمام أفضل من 25 صلاة يصليها وحده আল্লাহ রাসূল বলেন জামাতের ইমামের পিছনে নামাজ আদায় করলে একাকিত্ব নামাজের চাইতে জামাতের নামাজ আদায় করলে ওই ব্যক্তির আমল নামায় 25 গুণ সওয়াব লিখে দেওয়া হয়। কয় গুণ? 25 গুণ। এগুলো বিশুদ্ধ হাদিস দ্বারা এগুলো বর্ণিত। এবার আল্লাহ রাসূল বলেন কোন মানুষ যদি জামাতের সাথে নামাজ আদায় করে তার লাভটা তার কি ফজিলত। মুসলিম শরীফের 232 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন قال النبي صلى الله عليه وسلم من صلى صلاة فأسبغ الوضوء ثم مشى إلى الصلاة المكتوبة যেই ব্যক্তি ভালোভাবে ওযু করে ثم مشى إلى الصلاة المكتوبة জামাতের জন্য মসজিদে গমন করে ইউসাল্লি মা'আন নাসি আও মা'আল জামাআ আও ফিল মসজিদ যে ব্যক্তি জামাতের সাথে মসজিদের মধ্যে লোকদের সাথে নামাজ আদায় করে আল্লাহ রাসূল বলেন গফারাল্লাহু লাহু যুনুবা আল্লাহ তাআলা তার সব গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে জামাতের সাথে নামাজ আদায় করলে এখানে হাদিসে আমাদের তিনটা কথা হচ্ছে। এখানে ফিল মসজিদ ফিল আওয়ামিল জামা মান নাস জামাতের সাথে মসজিদে লোকদের সাথে। তাহলে মসজিদে আসলে এক নম্বর মানুষ পাই জামাত হচ্ছে আর মসজিদ নামাজ হচ্ছে। তাহলে আল্লাহ রাসূল বলেন এমন নামাজ আদায় করতে রবটা কি গফারাল্লাহু লাহু যুনুবা আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেয়। এবার আয়াত হাদিসের মধ্যে আছে তিরমিজি শরীফের হাদিস 241 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফিল জামাআতি ইদরিকুল্লাহু তাকবীরাতাল উলা তাকবীরাতাল উলা আল্লাহ বলেন যে ব্যক্তি জামাতের সাথে 40 দিন একাধারে তাকবীর উলার সাথে নামাজ আদায় করবে কুতিবা লাহু বারাআতান আল্লাহ রাসূল বলেন তার জন্য দুইটা পুরস্কার। কয়টা পুরস্কার? বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক। আল্লাহ রাসূল বলেন এক নম্বর পুরস্কার ওই ব্যক্তিকে আমি জাহান্নামের খাতা থেকে নাম কেটে দিব। দুই নম্বর পুরস্কার ওই ব্যক্তির আমল নামায় মুনাফিকের দফতর দিয়ে তার নাম কেটে দেওয়া হয়।